আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের সবারই দোয়া এবং আশীর্বাদে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে নিয়ে আসলাম বাংলাদেশের অন্যতম একটি ব্যস্ত এবং সংকীর্ণ রাস্তায়, যে রাস্তায় চলাচল কতটা বিপজ্জনক হতে পারে সেটা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেজন্য ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন, লাইক করবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দেবেন, যাতে আমার আপলোড করা ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। তো কথা শুরু করার আগে প্রথমে আপনারা দেখেন আমি একটা বাসকে কিভাবে ওভারটেক করতেছি, কতটুকু জায়গা আমার হাতে আছে। এতটাই বিপজ্জনকভাবে এই রাস্তায় ওভারটেক করতে হয় কিংবা চলাচল করতে হয় সেটা বলার মতো না। যাই হোক, আমি এখন চলছি বাংলাদেশের অন্যতম একটি ব্যস্ততম রোড, যেটা হচ্ছে যমুনা সেতু সংযোগ সড়ক। টাঙ্গাইলের এলেঙ্গা হতে যমুনা সেতু পর্যন্ত প্রায় 20 কিলোর উপর রাস্তাটা। এই রাস্তাটা এতটাই সংকীর্ণ, মানে সিঙ্গেল রোড এটা আর কি, 2 লেনের একটা রোড, পাশে 4 লেনের রাস্তার কাজ চলছে। অনেক দিন আগেই গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত 4 লেনের কাজ শেষ হয়ে গেছে। 4 লেন বলা যাবে না, মোটামুটি এটা 6 লেন বলা যায়। এই রাস্তাটা এখনও পর্যন্ত কাজ হয়নি, এখন সেটা টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত পুরো কাজ শুরু হয়েছে। কাজ চলমান, আপনারা আমার বাম দিকে দেখতে পাচ্ছেন যে বালি ভরাট কাজ চলছে। তো এই রাস্তাটা সত্যিই খুব ব্যস্ততম একটা রাস্তা। দেখেন, আমাকে ওভারটেক করতে গেলে কিভাবে ওভারটেক করতে হয়, বাম দিক দিয়ে চলতে হয়। আর বাইকারদের জন্য তো সংকীর্ণ রাস্তা সত্যিই খুব ডেঞ্জারাস হয়ে যায়। যারা রাস্তায় বাইক চালান কিংবা লং রুটে বাইক চালান তারা অবশ্যই এটা জানেন এবং এটা বলতে পারবেন। দেখেন একটা বাস কিভাবে ওভারটেক করতেছে, সামনে আরেকটা বাস আসছে। কতটা বাউলি মেরে এই বাসগুলোকে ওভারটেক করতে হয় কিংবা বড় গাড়িগুলোকেই ওভারটেক করতে হয়। আর আমরা তো চুনোপুটি মাত্র। আর আমাদেরকে রাস্তায় দেখলে বড় গাড়ির সাইড দিয়েও তো দূরের কথা, মনে হয় যে আমাদের উপরে এসে পড়ে। অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এদের জন্য আমাদের বেঁচে থাকা কিংবা সুষ্ঠুভাবে চলাফেরা সত্যিই খুব কষ্টকর হয়ে গেছে। এই রাস্তায় যারা এসেছেন তারা অবশ্যই জানেন যে বাইক নিয়ে চলতে গেলে এই রাস্তায় বাম দিক দিয়ে চলা ছাড়া উপায় নাই একেবারেই। কারণ ডান দিক দিয়ে ওভারটেক করার মতো এরকম স্পেস পাওয়াই যায় না, খুব কম সময় ফাঁকা থাকে এই রোড। দেখেন সব সময় ব্যস্ত এই রোড। আপনারা ভিডিওটাতে ভালো করে লক্ষ্য করবেন, কিছু কিছু জায়গায় এরা এমনভাবে চাপ দেয় কিংবা সামনে থেকে চলে আসে, আমাদের কোনো স্পেস থাকে না। দেখেন সামনে থেকে একটা বাস আসছে, বাম দিকে কোনো জায়গা নেই আমার। এরকম বহুত ঘটনা দেখতে পাবেন পুরো ভিডিওটাতে। এরা বাইকারদেরকে টোটাল কিছু মানুষে মনে করে না। দেখেন সামনে থেকে প্রাইভেট কার, এই যে বাস, একটার পর একটা, এরা এমনভাবে ডান দিকে চাপে চলে আসে, আমাদের কোনো জায়গা থাকে না। আমার পিছনে কোনো বড় গাড়ি নাই, এই কারণেই এরা ডান দিকে এতটা চাপ দেয়। দেখেন এই যে একটা হাইস ওভারটেক করতেছে, আমার কোনো জায়গা নেই। বাম পাশে ভ্যান গাড়ি চলতেছে, বাম পাশে সিএনজি চলতেছে, ওই যে আরেকটা বড় গাড়ি ওভারটেক করতেছে। এতটা সংকীর্ণ রাস্তার মধ্যে চলাচল করা সত্যি খুব বিপজ্জনক। দেখেন আমি বাইকে যাচ্ছি বিধায় বড় গাড়ির ড্রাইভারেরা মনেই করে না যে এই বাইকের মধ্যে কোনো মানুষ নামক জন্তু বসে আছে। এরা মনে করে এটা তো রোবট বসে আছে, একে চাপ দিলেও কোনো নাই দেয় কিংবা একে মেরে ফেললেও কোনো নাই দেয়। মানে একেবারেই অমানুষভাবে আমাদেরকে, বিশেষ করে আরও ঢাকা শহরে বাইকগুলো বেড়ে যাওয়ার কারণে এই বাইকারদের প্রতি নেতিবাচক ধারণা চলে আসছে। দেখেন ডান দিকে বাস আসতেছে, ওভারটেক করতেছে, আমাকে বাম পাশে রোড থেকে নেমে লেনের বাইরে এসে আমাকে ড্রাইভ করতে হচ্ছে। একটা মেইন রোডে, একটা হাইওয়ে রোডে যদি আপনাকে লেনের বাইরে গিয়ে ড্রাইভ করতে হয়, এর চেয়ে বড় দুঃখজনক ব্যাপার স্যাপার আর থাকে না। যারা বাইক নিয়ে লং রুটে ড্রাইভ করেন তারা ছাড়া এই ব্যথাটা আর কেউ বুঝবে না। কতটা রিস্কে আমরা লং রুটে ড্রাইভ করি সেইটা কখনো কল্পনা করা যায় না, কখনো কাউকে বলে বোঝানো যায় না। সারা দেশের ম্যাক্সিমাম রোডে যে বাইক অ্যাক্সিডেন্ট হয় কিংবা বাইক অ্যাক্সিডেন্ট হয়ে বাইকাররা মারা যায় কিংবা বাইক আরোহীরা মারা যায়, এটা কিন্তু সবসময় বাইকারদের দোষ থাকে না। কিছু কিছু ছাপড়ি বাইকার আছে যারা রাফ গাড়ি চালায়, তাদের কথা ভিন্ন। কিন্তু ম্যাক্সিমাম বাইক রাইডার যারা রেগুলার লং রুটে গাড়ি চালায় তারা কিন্তু কখনো রাফ চালায় না। যখন ফাঁকা থাকে তখন আমিও হাই স্পিডে গাড়ি চালাই, এটা ঠিক আছে। তাই বলে যে সব সময় রাফ গাড়ি চালায় বিষয়টা কিন্তু এমন না। শুধু আমি কেন, যে কোনো রাইডারই সেটা করবে না।
কারণ তারা জানে যে হাইওয়ে রোডে গাড়ি চালাতে গেলে কতটা সাবধানতার সাথে কতটা খেয়াল রেখে গাড়ি চালাতে হয়। আর আমি অন্ততপক্ষে গাড়িতে বসলে সবসময় নিজের কথা চিন্তা করি তো করি, পরিবারের কথা চিন্তা করি, আমার উপর যারা নির্ভরশীল তাদের কথা চিন্তা করি, এভাবেই গাড়ি চালাই আমি। তারপরেও অ্যাক্সিডেন্ট তো সবসময় বলে কয়ে আসে না, কার ভাগ্যে কখন কি লেখা আছে সেটা আগে থেকে কেউই জানে না। আমিও রোডের মাঝে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছি, বেশ 2-3 বার পড়ে গেছি। এটা আসলে অনাকাঙ্ক্ষিতভাবেই হয়ে যায় আর কি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বড় গাড়ির সাথে যে বাইকের দুর্ঘটনাগুলো ঘটে সেই ক্ষেত্রে কিন্তু বড় গাড়িগুলোরই দোষ বেশি থাকে, বাইকারদের দোষ কিন্তু একেবারেই খুব কম থাকে। তুলনামূলকভাবে 2-1টা দোষ বাইকারদের থাকে, তাই বলে সবগুলো নয়। যাই হোক, তারপরেও আমি সকল রাইডারদের প্রতি আহ্বান করব, আপনারা রোডঘাটে গাড়ি চালালে অবশ্যই সতর্কতার সাথে চালাবেন, একটু সাবধানতার সাথে চালাবেন। কারণ আপনার উপর আপনার পরিবার কিংবা আপনার উপর অনেক মানুষ তাকিয়ে থাকে কিংবা নির্ভর করে থাকে। সো জীবনটা শুধু আপনার একার না, আপনার জীবনের সাথে অনেক জীবন জড়িয়ে থাকে, তাদের কথাও একটু চিন্তা করে গাড়ি চালাবেন। আর যারা বড় গাড়ি চালান রোডঘাটে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা যারা ছোট গাড়ি নিয়ে রাস্তায় বের হই কিংবা বাইক রাইডিং যারা করি, যারা বাইক রাইডার আছি, তাদেরকে একটু মানুষ ভাববেন, আমাদের জন্য রাস্তায় একটু জায়গা রাখবেন। আমরাও তো বাংলাদেশের নাগরিক, আমরা তো আর এদেশে বানের জলে ভেসে আসিনি, তাই নয়? রাস্তাটা সম্পূর্ণ আপনাদের বাবার টাকায় কেনা নয় যে আপনি আপনার ইচ্ছামতো পুরো রাস্তা দখল করে গাড়ি চালাবেন, কাউকে একটুও জায়গা দেবেন না। আপনার কারণে অনেক মানুষ আহত হবে, অনেক মানুষ নিহত হবে, আপনার কিচ্ছু যায় আসে না। বিষয়টা এমন যদি ভাবেন, তাহলে আপনি দুনিয়ার সবচেয়ে বড় স্বার্থপর এবং অবিবেকবান মানুষ। তাই রাস্তাঘাটে বের হলে সবার আগে বিবেকবান হওয়ার চেষ্টা করবেন, এটা সবার প্রতি আমার আহ্বান থাকলো। যাই হোক, এই রাস্তাটা বড় করার কাজ চলতেছে, হয়তো আশা করি আর বছরখানেকের মধ্যে এই রাস্তাটা পুরো 6 লেনে রূপান্তরিত হবে। 4 লেন মেইন রাস্তা আর 2 পাশে 2 সার্ভিস লেন হবে। এইটা একেবারে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত কাজ চলছে। দেখেন আমার সামনে একটা বাস আসতেছে, আমার বাম পাশে একটুও জায়গা নেই। এদের কারণে আমাদের যানটা হাতে নিয়ে আমাদেরকে রাস্তায় গাড়ি ড্রাইভ করতে হয়। যাই হোক, ভিডিওটা আজকে আর বেশি লম্বা করব না, ভিডিওটা এ পর্যন্তই থাকবে। যারা রাস্তাঘাটে গাড়ি চালান অবশ্যই সবাই সাবধানে থাকবেন, সাবধানে চলাফেরা করবেন, হোক সেটা বড় গাড়ির ড্রাইভার হন কিংবা হোক বাইক রাইডার হন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কোনো কিছু বলার থাকলে অবশ্যই লিখে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করে অবশ্যই সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।